আজকে আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক সেই জায়গায় যেখানে পলাশীর যুদ্ধের যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার প্লট রচনা করা হয়েছিল। নিয়ে যাব আজকে আপনাদের মতিঝিলে। মতিঝিলের পুরনো প্রাসাদ এবং তার পাশেই মতিঝিলকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রকৃতি তীর্থ পার্ক, সেই পার্কে আজকে আপনাদের নিয়ে যাব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2023। তো বন্ধুরা, আজকের এপিসোডের জন্য রেডি হয়ে নিন ও সঙ্গে থাকুন। আজকের এপিসোড শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই যায়। হাজারদুয়ারি ঘোরা হয়ে গেলে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে বা টোটো ভাড়া করে হাজারদুয়ারি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মতিঝিলে চলে আসুন। আমরা এখন মতিঝিল প্রাসাদ, প্রাচীন যে মতিঝিল প্রাসাদ, সেই মতিঝিল প্রাসাদে প্রবেশ করছি। এখানেই সিরাজকে অপসারণের যে ষড়যন্ত্র সেটা করা হয়েছিল এবং পলাশী যুদ্ধের পরে বাংলার দেওয়ানির যে কাজ, সেই কাজ ইংরেজরা, ব্রিটিশ শাসকরা এখান থেকেই করত। বাদিকে একটা মসজিদ আছে। এবার মূল ফটকের সামনে দিয়ে যে মতিঝিল প্রাসাদ, সেই মতিঝিল প্রাসাদে আমরা প্রবেশ করছি। এখানকার প্রকৃতি কি স্নিগ্ধ, শহরের কোলাহল ছেড়ে পাখির কুজন এবং নির্মল পরিবেশ। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। বাঁদিকের যে স্তূপ মতন অংশটা দেখছেন ইটের তৈরি, এর একটা ইতিহাস আছে, একটা জনশ্রুতি আছে। আমরা ভেতরে গিয়ে যদি কাউকে স্থানীয় পাই তার সঙ্গে জানব। মুর্শিদাবাদের প্রাচীন ইতিহাসে মতিঝিলের গুরুত্ব অপরিসীম। কাকা বাড়ি কোথায়? হ্যাঁ, কি বিক্রি করা হয়? বাহ, কত করে খেজুর গুড়? 150 টাকা বেশি। পাটালি না ঝোলা গুড়? পাটালি আছে, ঝোলা আছে। ঠিক আছে, বেশি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের যে মসজিদ তার কাছে। মসজিদের সামনে কয়েকটা কবর আছে আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা মতিঝিলের দিকে গেছে। এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে গেলে মতিঝিল, আর বাঁ দিকে মতিঝিলের যে মসজিদ, সেই মসজিদ। মতিঝিল জামা মসজিদ। এখানে কয়েকটি সমাধি প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে। শামশের আলী খান, নওয়াজ খান, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাকে কালা মসজিদ নামেও এটি পরিচিত। এই কালা মসজিদ এবং মতিঝিলের যে প্রাসাদ, যেটা এখন ভেঙে গিয়েছে আর নেই
এটা তৈরি করেছিলেন আলীবর্দী খানের জামাতা নওয়াজিস খান তার প্রিয়তমা পত্নী ঘসেটি বেগমের জন্য। এখানে সেই পুরনো, এখানে একটা গুপ্ত ঘর আছে শুনেছিলাম, যেখানে প্রচুর ধন সম্পদ রাখা আছে। এটাই সম্ভবত সেই ঘরটা। এটা এখনো কি অবস্থায় আছে সবই কাহিনী। এখনো সেই প্রাচীরের গায়ে সেই ষড়যন্ত্রের ইতিহাস হয়তো লেখা আছে। দাদা একটু কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনার নাম? আচ্ছা, এইখানটা একটা শুনেছিলাম, এটা তো সেই মতিঝিলের পুরনো প্রাসাদটা, তো এইখানটা একটা শুনেছিলাম যে এইখানটাই নাকি সিরাজকে সরানোর যে ষড়যন্ত্র সেগুলো এখানেই হয়েছিল। আচ্ছা, প্রাসাদ নয়, এটা ওনার মসজিদ। মসজিদ ছিল, উনি নামাজ পাঠ করতেন। প্রাসাদটা ওই ধারে নষ্ট হয়ে গেছে। এটা মসজিদটা ছিল। এটা তো ঘসেটি বেগম থাকতেন এখানটায়, এবং পরবর্তীকালে আমি যতদূর ইতিহাসটা পড়ে জেনেছি যে ব্রিটিশ কোম্পানি এখান থেকেই তার দেওয়ানিটা দীর্ঘ 20 বছর 25 বছর এখান থেকে চালিয়েছিল। এখানে একটা ওই যে ঘর মতন আছে যেখানটায় গুপ্তধন আছে বলে, সেটা কোনটা? এটা সেইটা? আচ্ছা আচ্ছা, এর কোনো দরজা নেই। আচ্ছা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো এই জায়গাটা সংরক্ষিত করেছে, টেক আপ করেছে। তাহলে এরা এখানে আর খনন কার্য কিছু চালায়নি। আচ্ছা আচ্ছা, তার মানে সেই রহস্যের উদ্ঘাটনে এখনো কিছু হয়নি, ভবিষ্যতে কিছু ডিসিশন হয়। আরে যেটা আছে সবটাই লোকশ্রুতি। তার কারণ হচ্ছে সেই সময় প্রবাদ, কারণ টাকা পয়সা তো দীর্ঘদিন তারপরে ব্রিটিশরা এখানে ছিল, না থাকারই সম্ভাবনাই বেশি। আচ্ছা, এটা তাহলে মতিঝিল, হীরা ঝিলটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদের সামনেই যে সমাধি আছে সেখানে বেশ কয়েকটা সমাধি আছে। এখানে একটা সমাধি আছে এই প্রাসাদের প্রতিষ্ঠাতা নওয়াজিস আলী মোহাম্মদ খানের, তার পালিত পুত্র একরামউদ্দৌলার, তার গৃহশিক্ষক, সেবিকা এবং নওয়াজিস খানের যে সেনাপতি ছিল শমশেরি খানের সমাধি এখানে আছে। নওয়াজিস খান এবং একরামউদ্দৌলা সিরাজদৌল্লার ছোট ভাই, তার যে সমাধি সেই সমাধি দুটি মার্বেল পাথরের। একরামউদ্দৌলার গৃহশিক্ষক, সেবিকা, এদের যে সমাধিগুলো সেগুলো বেলে পাথরের তৈরি সমাধি, সবগুলো এখন ভগ্ন দশায় প্রাপ্ত হয়েছে। আর শমশেরি খানের যে সমাধি সেটা কালো পাথরের। সামনেই মতিঝিল, এই মতিঝিলে মুক্ত চাষ হতো, এখানে মুক্ত চাষ হতো। অশ্বক্ষর আকৃতির হ্রদ, এখানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ওই ডান দিকে সেই পর্যটন কেন্দ্র, আমরা ওখানে যাব। আমরা এবার প্রবেশ করব প্রকৃতি তীর্থে। এটা মতিঝিলকে কেন্দ্র করে একটা নতুন পার্ক বা পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। সামনে বিশাল তোরণ, ডান দিকে টিকিট ঘর, 30 টাকা টিকিট জনপ্রতি লাগে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। কামানটা একটা রেপ্লিকা,
এটা ওলন্দাজরা দিয়েছিল বাংলার নবাবকে, মীর কাসিমকে সম্ভবত দিয়েছিল। এটা মতিঝিলের প্রকৃতি তীর্থ, সামনেই যার মূর্তিটা আছে এটা মুর্শিদ কুলি খানের মূর্তি। বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম মুর্শিদ কুলি খান। এবার আপনাদের নিয়ে যাচ্ছি প্রকৃতি তীর্থের ভেতরে। দারুণ জায়গা, মতিঝিলের যে পর্যটন শিল্প সেটাকে আরো দর্শনীয় করে তোলার জন্য এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য মতিঝিল, চারিদিকে মতিঝিল, এই পার্কটার আমরা এখন প্রকৃতি তীর্থে, মতিঝিলের মধ্যে যে পার্কটা তার নাম প্রকৃতি তীর্থ, সেখানটায় আমরা প্রবেশ করছি। সামনে কাউন্টার, ডান দিকে 30 টাকা টিকিট লাগে। বয়স্কদের জন্য হুইল চেয়ার পাওয়া যায়, গল্ফ কোর্স, গল্ফ কার্টও পাওয়া যায়, সাইকেলও পাওয়া যায়, অনেকটা জায়গা। সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। শীতকালে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে, অন্য সময় আটটা পর্যন্ত। এখানে থাকারও ব্যবস্থা আছে। ডান দিকে মতিঝিল ভবন। দূর থেকে যেসব পর্যটক মুর্শিদাবাদ ভ্রমণে আসবেন তারা অবশ্যই এখানটায় আসবেন। গোটা পার্কটা খুব সুন্দর করে সাজানো।
এবং অসংখ্য ফুলের গাছ, বিশেষ করে গোলাপ ফুলের বাগান। তাতে নানান রং বেরঙের গোলাপ ফুল ফুটে আছে। অসাধারণ সৌন্দর্য এ পার্কের। সময় পেলে মুর্শিদাবাদ যদি আসেন তাহলে অবশ্যই মতিঝিলে আসবেন, কোনো অংশই বাদ দেওয়ার মতন নেই। মতিঝিল, খোশবাগ সবগুলোই হচ্ছে মুর্শিদাবাদের একটা রত্ন। আমাদের আজকের পরবর্তী গন্তব্যস্থল খোশবাগ, তবে সেটা পরের এপিসোডে দেখাবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খোশবাগে সিরাজকে যেভাবে হত্যা করা হয়েছিল এবং সিরাজের সমগ্র পরিবারকে হত্যা করা হয়েছিল, তার সমস্ত বিবরণ পরের এপিসোডে তুলে ধরার চেষ্টা করব এবং সেখানে একজন গাইড, তার সাহায্য নিয়েই আপনাদের সামনে সমগ্র এপিসোডটা উপস্থাপিত করা হবে। অবশ্যই দেখবেন। এই রাস্তা দিয়ে বাঁ দিকে গেলে কয়েকটি কটেজ আছে, আর এই ডান দিকে নবাব আলীবর্দী খান, সিরাজদৌল্লার দাদু, যে সরফরাজ খাঁকে সিংহাসনচ্যুত করে বাংলার নবাব হয়েছিলেন এবং বর্গী হানা ঠেকিয়েছিলেন মারাঠাদের সর্দার ভাস্কর পণ্ডিত তার দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করে আটকে দিয়েছিল এই আলীবর্দী খাঁ এবং বাংলার জনগণকে রক্ষা করেছিল। মতিঝিল পার্কের মধ্যেই থাকার কিছু কটেজ আছে, সুন্দর কটেজ। এখানটায় লাইট অ্যান্ড সাউন্ড হয়, বিভিন্ন রঙের ফোয়ারা রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় এলে এখানটায় দেখা যায়। সময় থাকলে একদিন যদি মুর্শিদাবাদে স্টে করেন তাহলে চেষ্টা করবেন মতিঝিল পার্কে এসে থাকা। এটা গানের তালে তালে। আর এইদিকে হচ্ছে টুইস্ট কটেজ। রিসেপশনে জিজ্ঞেস করে নেব এখানটা থাকার কি ব্যবস্থা। তো শীতের দিনে একটা দিন ভারী সুন্দর কাটবে এই জায়গাটা এসে থাকলে।
তিনটে কটেজ আমরা দেখতে পাচ্ছি এখানটায়। নিশ্চয়ই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে বুকিং করা যায়। আর ডান দিকে কিছু কটেজ আছে, আর প্রথমে ঢুকেই ডান দিকে আর একটা কটেজ আছে। বাঁ দিকে মতিঝিল। ভিডিও শেষ পর্বে এই কটেজগুলোতে থাকতে গেলে বুকিং সংক্রান্ত যে তথ্য সেগুলো দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখবেন। না, এটা কালিম্পং নয়, এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মতিঝিল। যারা কোনোদিন আসেননি এখানে এসে থাকার চেষ্টা করবেন, দারুণ জায়গা। আর এই যে গল্ফ কার্ট, এই গল্ফ কার্টে ঘুরে অনেকটা জায়গায় পার্ক, এই পার্কটা অবশ্যই দেখতে পারেন। সামনেই একদম মতিঝিল পাশেই। মতিঝিলে একসময় মুক্ত চাষ হতো। নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। জলের সংরক্ষণ চলছে। সামনেই যে মূর্তিটা আছে সেটা বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার। এই মতিঝিলেই ঘসেটি বেগম, রায়দুল্লাহ, চাঁদ, মির্জাফর, রবার্ট ক্লাইভ সিরাজকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার নির্মম ষড়যন্ত্র রচেছে। আমরা এবার যে জায়গায় যাচ্ছি এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এবং এখানটায় পলাশির যুদ্ধের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা দেখানো হয়। আমরা সেই জায়গায় দ্রুত যাচ্ছি, বেশ খানিকটা সময় লাগে। সবচেয়ে ভালো হয় মুর্শিদাবাদে যদি ট্যুর করতে আসেন তাহলে হাতে দুটো দিন নিয়ে আসবেন। একদিন হাজারদুয়ারি, কাটরা মসজিদ, তোপখানা, কাঠগোলা বাগানবাড়ি, নসিপুর রাজবাড়ি এগুলো দেখবেন, জগৎ শেঠের বাড়ি এগুলো দেখবেন। বিকালবেলায় মতিঝিলে চলে আসবেন, যদি এখানটায় ঘর পান তাহলে খুবই ভালো। এখানটায় থেকে সারাদিন, সারা বিকেলটা সন্ধ্যেটা পার্কে কাটিয়ে পরের দিন চলে যান খোশবাগ। খোশবাগ দেখে আমরা এবার সেখানে যাচ্ছি যেখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পলাশির যুদ্ধে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির প্রাঙ্গণে যে জায়গায় যুদ্ধ হয়েছিল আমার ভিডিওতে দেওয়া আছে, লিংক দিয়ে দেব।
এইখানটায় ষড়যন্ত্রটা কীভাবে হয়েছিল সেটা দেখাচ্ছে। ঘসেটি বেগম, উমিচাঁদ, রায় দুর্লভ, রবার্ট ক্লাইভ এবং সর্বোপরি মীর জাফর সিরাজকে সরানোর ষড়যন্ত্র করেছিলেন। এই মতিঝিল মুর্শিদাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ, পরবর্তীকালে দেওয়ানি লাভ করেছিল। সেই দেওয়ানির যে কাজকর্ম এই মতিঝিল থেকেই পর্যালোচনা করতো। মাঝখানে ঘসেটি বেগম বসে আছে, বাঁ দিকে মীর জাফর, ডান দিকে রবার্ট ক্লাইভ। ষড়যন্ত্র হচ্ছে, তার ফল ভারতের 200 বছরের পরাধীনতা। ফারুকশিয়ারের কাছে ফরমান লাভ করার পর ইংরেজরা তার অপব্যবহার শুরু করে, ফলে বাংলার বণিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় এবং ইংরেজরাও ফোর্ট উইলিয়ামে তাদের দুর্গ আরও পোক্ত করতে শুরু করে। ফলে সিরাজ কলকাতা আক্রমণ করে এবং ফোর্ট উইলিয়াম দখল করে নেয়। তার ফলেই ঘটে অন্ধকূপ হত্যা, যার পরিণতি পলাশির যুদ্ধ। এখানটায় দেখানো হয়েছে এই পলাশির যুদ্ধের যে দিনক্ষণ সেইটা। রবার্ট ক্লাইভ প্রায় 2000 সৈন্য নিয়ে পলাশির উদ্দেশ্যে আসে। সিরাজদৌল্লা 50,000-এর কাছে সৈন্য, 40টা প্রায় কামান নিয়ে পলাশির প্রান্তরে যায়। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। সিরাজের পক্ষ থেকে ফরাসিরা প্রথম কামানের গোলা দাগে। সিরাজ পেছনে ছিল। বৃষ্টি নামে অঝরে মীর জাফর বেইমানি করে, সিরাজের গোলা বারুদ ভিজে যায়। রায় দুর্লভের পরামর্শ মতো সিরাজ ময়দান ছেড়ে মুর্শিদাবাদে চলে আসে। তার পরবর্তী কাহিনী আপনারা জানেন। পাটনা যাওয়ার পথে রাজমহলে সিরাজ ধরা পড়ে এবং তার মৃত্যু ঘটে। ওয়ারেন হেস্টিংস দীর্ঘ সময় এই মতিঝিলে অবস্থান করেছিলেন। আমরা যে কটেজগুলো দেখলাম মতিঝিল পার্কের ভেতরে, সেগুলো অনলাইন বুক করা যায়। অনলাইন বুক করতে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট www.tdcl.wbtourismgov.in এ যেতে হবে, অথবা যোগাযোগ করতে হবে এই ফোন নম্বরে 9073684853। আচ্ছা, রুমের যে ভাড়া সেটা আপনাদের বলে দিচ্ছি। মতিঝিল ভবনের ফার্স্ট ফ্লোর, সেখানে যে এসি রুমগুলো আছে, অর্থাৎ আমরা ঢুকে যে ডান দিকে যে রুমগুলো দেখেছিলাম, এখন বাঁ দিকে যেটা দেখছি সেটা 3500 টাকা ভাড়া। মতিঝিল কটেজ, যে 3টে কটেজ দেখেছিলাম, সেখানে সুইট রুমস যেগুলো, সেগুলো এসি 3500 টাকা ভাড়া। আর স্ট্যান্ডার্ড এসি কটেজ, ওই মতিঝিল কটেজের মধ্যে একসঙ্গে যেখানটায় 3টে রুম ছিল সেখানেই, সেটা 3000। এবং মতিঝিল ভবনের স্ট্যান্ডার্ড এসি রুম, সেটাও 3000। অবশ্যই যদি ইচ্ছে হয় মুর্শিদাবাদে একদিন থাকার, তাহলে এখানে থাকার চেষ্টা করবেন, কারণ এই পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলায় যে সাউন্ড অ্যান্ড লাইট যে শোটা থাকে সেটা উপরি পাওনা এখানে দেখেই থাকতে পারবেন। এখানে রেস্টুরেন্টও আছে, আশেপাশে অনেক হোটেলও আছে, ফলে সহজেই খাবার দাবার আনিয়ে নিতে পারবেন। সপরিবারে এখানে আসতে পারেন।
পরিবারের ছোট ছেলে মেয়েদের জন্য আছে টয় ট্রেন। আর মনোরঞ্জনের জন্য আছে পার্ক। এখানে একটা ফুড কোর্টও আছে। সারাদিন বেরিয়ে ক্লান্ত হওয়ার পরে এখানটা একটু জিরিয়ে নিয়ে একটু পেট পূজা করে নিতে পারবেন এবং সেখান থেকে ইচ্ছে হলে অবশ্যই যাবেন গঙ্গা পার হয়ে খোশবাগ। কেমন লাগলো আজকের এই এপিসোডটা কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের এপিসোডে আপনাদের নিয়ে যাব খোশবাগে, আলীবর্দীর তৈরি খোশবাগ, তার সমাধি, সিরাজদৌল্লার সমাধি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।